শেষ সময়ের আগে রোগীর শরীরে যে লক্ষণ দেখা যায়। একজন মানুষ যখন মারা যায়, আমরা ওই সময়ের কয়েক মুহূর্তকে মৃত্যুর সময় বলে ধরে নেই। আসলে কি তাই? অ্যাক্সিডেন্ট বা কয়েকটি রোগ ব্যতীত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজন মানুষের মৃত্যুর প্রসেস শুরু হয় বেশ কয়েকদিন আগে থেকে। চলুন জানি একজন মৃত্যু পথযাত্রী মানুষের শরীরে কী পরিবর্তন হতে শুরু করে। মৃত্যুর এক সপ্তাহ আগে থেকে রোগীর শরীরে যে সমস্ত পরিবর্তন হতে শুরু করে তার মধ্যে এক, খাওয়া দাওয়া কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। এটাই কেন হয়? আমরা যখন খাবার খাই, ওই খাবারটাকে হজম করার জন্য আমাদের বেশ কিছুটা শক্তির প্রয়োজন হয়। একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে তখন তার শরীরে খাবার হজম করার মতো ততটা শক্তি থাকে না। যতটুকু শক্তি অবশিষ্ট থাকে তা দিয়ে ব্রেন, ফুসফুস, হার্ট কোনো রকম কাজ করে, যার কারণে তার ক্ষুধা লাগে না, খেতেও চায় না। রোগী যখন খাওয়া বন্ধ করে দেয় তখন শরীরে আবার আর একটা ঘটনা ঘটে। শরীরের ফ্যাট ভেঙে কিটোন বডি তৈরি হয়, অর্থাৎ শরীরে কিটোসিস প্রক্রিয়া শুরু হয়। এই কিটোসিস প্রক্রিয়া শুরু হলে শরীরে ক্ষুধার হরমোন উৎপাদন হওয়া কমে যায়, যার ফলে দেখা যায় ক্ষুধা বা খাওয়ার ইচ্ছা আরও কমে যায়। 2, হাত পা ঠান্ডা হয়ে আসা। একজন মানুষ যখন ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় তখন তার হার্টের পাম্পিং অনেকটা কমে যায়, যার ফলে হার্ট আর অনেক দূরত্ব পর্যন্ত রক্ত পৌঁছাতে পারে না। তাই রোগীর হাত পা পর্যন্ত রক্ত না পৌঁছানোর কারণে হাত পা ঠান্ডা হয়ে আসে এবং হাত পায়ের রঙও বদলে যেতে থাকে। আর এ সময় রোগীর শরীরের তাপমাত্রাও অনেক কম উৎপন্ন হয়, তাই হাত পা ঠান্ডা হয়ে আসে। 3, হুঁশ কমে আসা। আমাদের ব্রেনের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা কমিউনিকেশন মেনটেন করা। এই কমিউনিকেশন মেনটেন করার জন্য ব্রেনের যে নিউরনগুলো কাজ করে সেগুলো আস্তে আস্তে অকেজো হয়ে যায়। আবার মানুষকে চেনার জন্য যে নিউরন থাকে তাও অকার্যকর হয়ে যায়। তাই এ সময় রোগীর হুঁশ থাকে না বা কাউকে চিনতে পারে না। 4, পানি গিলতে সমস্যা হওয়া। এর কারণ হচ্ছে, আপনারা হয়তো খেয়াল করেছেন, আমরা যখন কোনো কিছু খাই তখন আমাদের মুখের কতগুলো মাসল নাড়া দিয়ে ওঠে। অর্থাৎ কোনো খাবার গিলার জন্য মুখের অনেকগুলো মাসলের একসাথে কাজ করতে হয়, কিন্তু এই সময় রোগীর ওই সবগুলো মাসলে শক্তি থাকে না। তাই সামান্য পানি গিলতেও সমস্যা হয়। আরও একটা কারণ হচ্ছে, ওই সময় মুখের ভিতর অনেক মিউকাস বা কফ জমা হয়। ওই মিউকাস সরিয়ে খাবার গিলার মতো শক্তি তার থাকে না। 5, হাত পায়ে পানি জমা হওয়া। এর বেশ কয়েকটা কারণ আছে, তবে বিশেষ করে এই জিনিসটা দেখা যায় কিডনি রোগীদের ক্ষেত্রে আর হার্ট ফেইলিওর ও রোগীদের ক্ষেত্রে। এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের কিডনির কাজ শরীরের অপ্রয়োজনীয় পানি বের করে দেওয়া, কিন্তু যখন কিডনি ঠিকমতো কাজ করে না তখন সেই পানিও কিডনি শরীর থেকে বের করে দিতে পারে না, তাই শরীরের অতিরিক্ত পানি হাতে পায়ে জমতে থাকে। এইটা আবার হার্ট ফেইলিওর রোগীদের ক্ষেত্রেও দেখা যায়, কারণ ওই সময় হার্ট ভালোমতো পাম্প করতে পারে না। তাই শরীরের বিভিন্ন অঙ্গের রক্ত হার্টে ফেরত না এসে সেখানে জমা হতে থাকে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই শেষ সময়ে এই লক্ষণগুলো দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে পেজটিকে ফলো করে দিবেন।